হ্যালো গাইস, মাইসেলফ রাফি রাফি এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো গাইস, এটা তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে, বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা থানার কপিলমুনি। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রতিবেশী একজন আছে ঝালমুড়ির দোকান নিয়ে বসছে। তো এটা ঝালমুড়ির দোকানটা দেখো কত সুন্দর একটা জায়গার পাশে নিয়ে আছে বেচতেছে। তো গাইস, তার নাকি অনেক প্রফিট হয় 10 টাকা ঝালমুড়ি আর 5 টাকা চানাচুর দিয়ে। তো আমি খেয়ে রিভিউ হতেছে তার না ঝালমুড়ি নাকি অনেক ভালো। তো তোমরা এখানে চলে আসতে পারো। আর এখানে নাকি বিল গেটস, ইলন মাস্ক এটাও এসে নাকি খেয়ে যায়। তো গাইস, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে সুস্বাদু অস্বাস্থ্যকর ঝালমুড়ির দোকান। গাইস, আমাদের ঝালমুড়িওয়ালা গাইস, তোমরা দেখতে পাচ্ছ দোকানদার এখান থেকে পালিয়ে আছে। তার নাকি ঝালমুড়ি অস্বাস্থ্যকর। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুটা ঝালমুড়ি পড়ে রয়েছে। তো আমি এখন খেয়ে রিভিউ দেবো। ভাই টেস্টিটা কিরকম হয়েছে? স্বাদটা কিরকম? এখানে শুধু ঝাল ব্যবহার করা হয়েছে, একটু গরুর গোশের ঝোল ব্যবহার করা হয়েছে। ভাই ভাই আপনি কিছু বলেন, আপনি ঝালমুড়িটা খেয়ে কিছু বলেন। আপনি একটু রিভিউ দেন, এদিকে আসেন। গাইস দেখেন সব এভাবে কিভাবে রোস্ট করতেছে, অনেক অনেক বড় রোস্টার। তো গাইস, আপনাদের একটা জিনিস দেখাতে চাই। তো কত সুন্দর একটি কাশ্মীরি এলাকার পাশে বানানো হচ্ছে। এখানে মানুষদের এখানে ধরেন মানুষদের খারাপ কাজ যেখানে ফেলানো হয়, কত একটা খারাপ জায়গায় দেখেন একটা বানাইছে, সে নাকি আগে ওই জায়গায় বানাতো। তো গাইস, অনেক ভালো জায়গা। হ্যাঁ, এরকম জায়গা হয়তো বাংলাদেশে আপনি আর দ্বিতীয় কোনোটা পাবেন না। আপনাদের একটা কথা বলতে চাই, ওইখানে গরুর গোয়াল আছে, গরু আছে কাজ কাম করে, সেখানে এখানে পরে ওইখানে আছে একটা বাথরুম ঘর, ওইখানে একটা বাথরুম ঘর, এখানে একটা বাথরুম ঘর। আর এখানে মানুষ বুঝতে পারছেন তো কি করে, পটি করে। আমার ভাই বলতেছে, আমার ভাই নাকি কিছু বলতে চাবে। একটু ওদিকে ক্যামেরাটা করো। আরে ভাই, এই জায়গা বিশ্বের সব থেকে সুন্দর একটি সুইমিং পুল যদি থেকে থাকে তো এই জায়গাটা। এটা কি তাহলে ভাই? এটা এই যে এটা কি তাহলে? আমি বলি এটা সুইমিং পুল। আচ্ছা ভাই ভাই, এই যে দুইটা এটা কি? এটা কি সুইমিং পুল নাকি অন্য কিছু? গাইস, বাংলাদেশ কাশ্মীরও ফেলে এরকম টাকা শুনতে। এই যে গোসল করতে গেলে 3.5 কোটি টাকা লাগে। আসলে গাইস, এখানে এত টাকার পরিমাণ কেউ গোসল করতে চায় না, মানে এত টাকা তো তার কাছে নেই, অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, শুধু এখানে কই মাছ, জ্যাং সব পাওয়া যায়। তো এরা এসে ফিরে ধরে। তো গাইস, এই পর্যন্ত ছিল আজকের আমার ব্লগ। গাইস, তো আমরা আবার চলে আসছে সেইখানে, আপনি আমাদের সাথে আসুন। আর দোকানদার নাকি পালাচ্ছে। আচ্ছা ভাই, দোকানদার কি এখনো আসে নাই? না, এখানে আমি দেখাচ্ছি। কি এটা কি? ওটা কি ভাই? ওটা কি? আই ডোন্ট নো ব্রো। এখানে টাকা পয়সা থইছে, সে অনেক টাকা পয়সা। ওটা কয় কোটিটা? এখানে আছে 2 টাকা 2টা নোট, 1 টাকা। আরে ভাই, আপনার তো গোনা হচ্ছে না ভাই। দেন কে ভাই, আপনি একটু হেল্প করেন, টাকা পয়সা গুনতে নাকি ডাকাত টাকাতে যেতে পারে। একটু ডাকাত টাকাতে যেতে পারে। 2 3 4 5 500 কোটি টাকা? 500 কোটি? 500 কোটি না ভাই, মানে মোটমাট প্রায় 5,500 টাকা মতো আছে। 5,500? এনার প্রফিট অনেক বেশি, এনার ঝালমুড়ির দাম অনেক বেশি, কিন্তু সুস্বাদু কিন্তু অস্বাস্থ্য। আচ্ছা, এর ভিতরে কি দেখি গাইস? হ্যাঁ গাইস, দেখি এর ভিতরে এটা গোশের ঝোল ব্যবহার করা হয়েছে। সে হয়তো মশলাপাতি দিয়ে রান্না বাড়া করে ঝোল বানাতে পারে না, তাই সে গোশের ঝোল দিয়ে বানাইছে। এটা স্বাদ কিরকম? একটু স্বাদ কিরকম? একটু আমাদের ক্যামেরায় বোঝা যায়নি ভাই, আপনি আরেকবার একটু স্বাদ করতেছি। একটু চামচ দেখে দেখি। হ্যাঁ, এটা কি মানুষের ব্যাক সাইড থেকে যেটা বেরোয় তার থেকে কি সুন্দর? গাইস, এটা খেলে আপনাদের ব্যাক পার্ট বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা এটা খেন না। আর চানাচুর এখানে আগলা রেখেছে আর বুট, তো আপনারা এটা খাবেন না, ঠিক আছে? আর এখানে তো হচ্ছে পেঁয়াজ আর ঝাল রেখেছে। আর এখানে মনে হয় আপুটা লবণ ব্যবহার করে না। আর ঝালগুলো ঠিক আছে, বাট এটা কি এটা পেঁয়াজ, এটা দেশি পেঁয়াজ। ওটা দেশি পেঁয়াজ। ও দেশি পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি মাখাচ্ছে এখন। হ্যাঁ গাইস, আমি এসে প্রাইভেট পড়ে আসছিলাম, ঠিক আছে? তো দেখি কি এখানে একটি ঝালমুড়ির দোকান নিয়ে বসে, তাই আমি এসে রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম। আর আমাদের পাশে থাকবেন, সবসময় লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করবেন। বাই।